প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, ডিজিটাল ডিভাইসের লজিক গেটের উপর। তো আজ আমি এখন নর গেট নিয়ে আলোচনা করব। তো নর গেটটা কাকে বলে? মনে রাখবেন যে অর গেট যদি নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করে তখন তাকে নর গেট বলে। তার মানে অর গেট আর নট গেট মিলেই হলো নর গেট। তো সেটা কিভাবে দেখেন। তো প্রথমে আমরা অর গেটটা এঁকে নেব। তো অর গেট কাকে বলে আমরা জেনে আসি। অর গেট দেখেন এই এ আর বি, আর এখানে আউটপুট হবে এ যোগ বি। অর গেট হলো বুলিয়ান অ্যালজেব্রার যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকেই মূলত অর গেট বলে। তাহলে এইটা হলো অর গেট, অর্থাৎ ইনপুট যাই হোক না কেন আউটপুট যোগ আকারে হবে। তার মানে ইনপুট দুই বা ততোধিক হতে হবে, আর দুই বা ততোধিক যতগুলো ইনপুট এখানে হবে ততগুলোই আউটপুট যোগ আকারে দেখাবে। এটা হলো অর গেট। তাহলে অর গেটের আগে যদি আমরা এখানে নট গেট যুক্ত করি তখন হয়ে যাবে সেটা নর গেট, আর উপরে এখানে একটা নট বসবে। তাহলে চেঞ্জ হলো কোথায়, যে অর গেটের এই যে এই জায়গায় গোল করে দিলাম আর উপরে একটা নট বসালাম। এটাই হলো মূলত অর গেট, নর গেট। এবার আমরা নর গেটের সুইচ বোর্ডটা বুঝে আসি। এই ধরেন নর গেটের সুইচ, তবে মনে রাখবেন যখনই নট যুক্ত হবে তখনই সুইচ বোর্ডটা ভিতরে হবে। ওই একই সুইচ বোর্ড কিন্তু আমরা ভিতরে দিলাম। এবার দেখেন আমরা এখানে বাল্ব সেট করলাম, আর সুইচ যেহেতু এখানে এ আর এখানে আমরা বি সুইচ সেট করলাম। আর এবার আমরা এখানে সত্যক সারণীটা ঘর রেখে নিলাম। সত্যক সারণী ওই আগের মতোই ঘর হবে, তবে একটু বিপরীত, মানে একটু ভিন্ন আছে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো প্রথমে দেখেন আমরা ইনপুটের ঘরটা এখানে আঁকি, ইনপুট, আর এখানে এ বি, আর আমি এখানে অতিরিক্ত আপনাদেরকে বোঝানোর জন্য অর গেটের আউটপুটটাও এখানে লিখে নিলাম। আর এখানে আমাদের আউটপুট, আর আউটপুটটা হবে আমাদের কি, এ যোগ বি তার উপরে নট। আর ঘর হবে 4টি। কেন? কারণ এই যে আগের মতোই, যে যদি ইনপুট 2টি হয় ঘর হয় 4টি। ঠিক এইভাবে যে 2 স্কোয়ার করলে এখানে ইনপুট এনের মান হলো ইনপুট 2টি, তার মানে 4টি। আর সেই ক্ষেত্রে আমাদের ঘর 4টি আমরা লিখে নেব। নিয়ে আমরা ঘর পূরণের নিয়মটা হলো প্রথম ঘরে অর্ধেক 0 অর্ধেক 1। তো এখানে মোট 4টি ঘর, তার অর্ধেক 2, তার মানে 2টা 0 2টা 1। তারপরের ঘরে তার অর্ধেক, তার মানে একটা 0 একটা 1, আবার একটা 0 একটা 1। এবার দেখেন অর গেটের ক্ষেত্রে আমরা এই যোগটা আগে বুঝে নেব। তো অর গেটের ক্ষেত্রে আমরা যোগের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রার যে অর গেটের যোগের ক্ষেত্রে যে নিয়মটা ছিল সেটা হলো 1 থাকলেই 1 হবে। তার মানে 1টি 1 হোক 5টি 1 হোক, 1 থাকলেই আউটপুট কী হবে, 1 হবে। তার মানে এই 0 0 যোগ করলে 0, যেহেতু এখানে 1 নেই। পরের ঘরে দেখেন 0 1 যোগ করলে 1, আবার 1 0 যোগ করলে 1, আবার 1 দুইটা আছে, একটি 1। এটা হলো মূলত অর গেটের আউটপুট। এবার যেহেতু আমরা নর গেট করছি, তার মানে অর গেটের বিপরীত। তাহলে আমাদের দেখেন এই এ প্লাস বি আর এ প্লাস বি, তারপরে নট, উপরে যে দাগটা এটাকে নট বা পূরক বা বিপরীত মান বোঝাই। তার মানে আমাদের এ প্লাস বিতে যে মান এসেছে আর এ প্লাস বি তার ফুল নটের তার বিপরীত মান আসবে। তার মানে আমরা জানি 0-র বিপরীত কি 1, 1-এর বিপরীত কি 0, আবার 1-এর বিপরীত কি 0, আবার 1-এর বিপরীত কি 0। তার মানে এখানে আমরা বলতে পারি যে অর গেটের বিপরীত মানটাই হলো নর গেট, এক কথায়। তো এবার দেখেন সুইচ বোর্ডের মাধ্যমে আমি বুঝাই। এখন দেখেন বাল্ব জ্বলছে। কিভাবে দেখেন, পজিটিভ যেটা সেটা কিন্তু বাল্বে পৌঁছাইছে, আবার নেগেটিভটাও বাল্বে পৌঁছাইছে। তার মানে এ অফ, দেখেন এখানে অফ আছে, বি অফ আছে, কিন্তু বাল্ব দেখেন অর গেটের বেলায় জ্বলিনি, কিন্তু এই নর গেটের ক্ষেত্রে কিন্তু এখানে বাল্ব জ্বলেছে। তাহলে এখন বাল্ব জ্বলছে ঠিক ওইভাবে। আবার দেখেন এ অফ, ঠিক আছে অফ থাক, কিন্তু বিটা এখানে দেখেন 1 আছে, তার মানে অন করে দিলাম। এখন কিন্তু বাল্ব দেখেন অর গেটে জ্বলেছে, কিন্তু নর গেটে জ্বলবে না। কারণ হলো এইটা দেখেন সুইচ বোর্ডটা মাঝে হওয়ার কারণে এই যে পজিটিভ আর নেগেটিভ এক হয়ে গেছে। দেখেন এই যে মাইনাস, এই দেখেন বি থেকে সংযোগ নিয়ে এই যে আপনার কি হলো, পজিটিভে মানে এক করে দিল। এই জন্য এই ক্ষেত্রে বাল্ব জ্বলবে না। তার মানে এখানে 0, আউটপুট 0। ঠিক একইভাবে যদি আমরা এ অন করলাম এ অন, আবার বি অফ করি, তাও কিন্তু ওই একইভাবে আমাদের বাল্ব জ্বলবে না তৃতীয় সারিতে, যেটা বোঝাচ্ছে। কিন্তু অর গেটের ক্ষেত্রে বাল্ব জ্বলছিল, কিন্তু এখানে নর গেট বাল্ব জ্বলবে না, কারণ পজিটিভ নেগেটিভ এক হয়ে গেছে এখানে। এবার দেখেন পরের সুইচটাও আমাদের, যদি আমরা 2টা সুইচই অন করি, তার মানে নিচেরটাই এ অন বি অন, তার মানে অন করে দিলাম সুইচ। তাহলে দেখেন অর গেটে আমার কিন্তু বাল্ব জ্বলেছিল, কিন্তু নর গেটে বাল্ব জ্বলেনি, তার মানে 0। কেন? কারণ ওই একই বিষয়, দেখেন মাইনাসটাও 2 তারের সংযোগ এখানে, আবার পজিটিভে পৌঁছাইছে।
এই কারণেই এই আউটপুট এখানে কি 0 হয়েছে। তার মানে যখন এরকম মানে সূচক সারণী দেওয়া থাকবে যে আমরা আগে হিসাব করব অর গেট, তারপরে বিপরীত মানটা যদি এখানে পাই তাহলে আমরা এই সুইচ বোর্ডটা আমরা সূচক সারণী দেখে বুঝতে পারবো যে এটা নর গেটের সূচক সারণী। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কলামটা দেওয়া নাও থাকতে পারে, তখন আপনার মনে মনে হিসাব করে নিয়ে এটা বুঝে আপনাকে বলতে হবে যে এটা নর গেট। তো এই সূচক সারণী দিয়ে এখানে অনেক প্রশ্ন আসতে পারে, আবার সুইচ বোর্ড দিয়েও প্রশ্ন আসতে পারে। এইটা আপনারা এই সাইডটা জিনিস যদি ভালোভাবে বোঝেন তাহলে আমার মনে হয় নর গেট দিয়ে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আপনার জন্য সেটা সহজ হবে। তো এটাই ছিল আমাদের আজকের নর গেট।